হ্যালো, 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 হ্যালো। জি ভাইয়া। আচ্ছা দেখো, ডেফিনেশনটা হচ্ছে যে তোমার ভাই কোন আগে এটার অ্যান্সার চেক করি। আমার হচ্ছে পিওএইচ এর মান আসছে 2.39 আর পিএইচ এর মান আসছে 11.60। জি 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 উত্তর হয়েছে। তো এখানে যদি তোমার এরকম একটা প্রশ্ন দিত বলো তো তাহলে কি হইতো? এই দ্রবণের পিএইচ কত, তাহলে কিভাবে করতে? ভাই যে ভাঙাটা তো প্যারা লাগতেছে, ভাঙাটা ঝামেলা লাগতেছে। ভাঙো, কেন প্যারা লাগবে? যদি এটা ভাঙতে জি, জি ভাইয়া। এখানে কি হবে? এইচ প্লাস আর PO4 কি হবে? 3 মাইনাস, মাইনাস 3 মাইনাস। তাই না? সো এখানে হবে 3H প্লাস, কারণ এখানে হাইড্রোজেন আছে তিনটা। এই সো এর ঘনমাত্রা যদি হয় 0.002 মোলার, তাহলে এটা হবে 3 ইন্টু 0.002। বুঝছো? জি ভাইয়া। এই এরকম। ভাইয়া এটা তো আমি গুণ করতেছি, কিন্তু আমার হচ্ছে কোশ্চেন এইটা যে প্রথমে হচ্ছে বিক্রিয়ক থাকে আর উৎপাদ জিরো থাকে না, তো এখানে যে আমরা এই যে 3 ইন্টু এত মোলার দিয়ে করতেছি। এইগুলা তো সাম্যাবস্থারই না, শুরুতে জিরো থাকে ওগুলা। এইগুলা না, এইগুলা হয় কি জানো? আহ এই এগুলো হচ্ছে উপমুখী বিক্রিয়া, এগুলা সাম্যাবস্থায় এটা কাউন্ট করতেছে না। তো এই উপমুখী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই বিক্রিয়াগুলা খুব সামান্য পরিমাণেই বিয়োজিত হয়। নিয়োজিত হয়, জি ভাইয়া। মানে অথবা এইগুলাকে তোমার উপমুখী চিন্তা করতে হবে না, তুমি যদি একমুখী বিক্রিয়াও চিন্তা করো, একমুখী বিক্রিয়াও যদি চিন্তা করো, তো এদের ক্ষেত্রে এই H3PO4 যদি ভেঙে যায়, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, বুঝছো? এগুলা তীব্র অ্যাসিড, জি ভাইয়া। দ্যাটস ওয়াই কিন্তু এই সূত্রটা হচ্ছে pH equal to minus log H plus। আর তীব্র অ্যাসিডের ক্ষেত্রে এই বিক্রিয়কগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তার মানে H3PO4 এর যা ঘনমাত্রা থাকবে ওই অনুপাতেই বিক্রিয়কগুলাতে বিভাজিত হয়ে যাবে, বুঝছো? সো এখানে জি এদের ভাইয়া। অনুপাত হচ্ছে এর সামনে 1 আছে আর এর সামনে 3 আছে, সো 1:3 সম্পর্ক এদের মধ্যে। সো এরকম করে চিন্তা করতে হবে, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটা বোনাস কোশ্চেন দেই তোমাকে, দেখো তো পারো কিনা এটা। দেখো এটার আনসার কি হবে বলো? জলীয় এত মোলার এইচ সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? আমার তো হিসাব করে বের করতে হবে না? করো, এটা রাজশাহী ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন সিজন আসছিল। এটা যদি পারো, এরপরে একটা কঠিন প্রশ্ন দিব, কিন্তু এটা যদি পারো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। ভাইয়া ইয়া কি যেন বলতে চাইলাম, ভুলে গেছি। আবার মনে হলে বলবা। ও, যেটা জিজ্ঞেস করতে চাইলাম সেটা হচ্ছে এগুলার ক্ষেত্রে তো বিক্রিয়াগুলো সমতা করে নিতে হবে, তাই না ভাইয়া? অবশ্যই। বের করতে হচ্ছে পিএইচ। প্রশ্ন তুলছো? জি ভাইয়া। প্রশ্ন তুলি নাই তো, মানে আমি অ্যান্সারটা আর কি করতেছি। আচ্ছা করো। ভাইয়া 3 আসে পিএইচ এর মান 3.0। পিএইচ এর মান আসছে, হ্যাঁ উত্তর সঠিক। এর পরেরটা করো।
এত মোলার এত ml মিশ্রণের pH কত এত কিছু কেন এটা হ্যাঁ হ্যাঁ আর তো মিশ্রণের pH কত বলছে ভাইয়া, তার মানে আগে কি আমার বের করে নিতে হবে? জি, আগে কিছু একটা কি বের করে নিতে হবে বলো তো। তোমাকে কেমিস্ট্রি v1 equal সেকেন্ড, to h2 v2 এই সূত্র দিয়ে কিছু একটা করতে হবে। রাইট, ওইটা দিয়েও করা যাবে, ওইটা দিয়েও করা যাবে। আহ, এটা হয় কি জানো, ওই তোমাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড চ্যাপ্টারে ম্যাথ করাইছিলাম না? জি ভাইয়া। ওই টাইপের ম্যাথ আর কি। তো এটার শর্টকাট আছে তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে, ওইখানে কিন্তু এই ধরনের ম্যাথ করাইছিলাম। ওকে, মানে ওইখানে করাইছিলাম ঐকিক নিয়মে, মনে আছে কি? হ্যাঁ ভাই, ওই ম্যাথ গুলো অনেক ঝামেলা ছিল। আচ্ছা আমি এটা ট্রাই করতেছি, দেখি। 50 মিলিলিটার। আচ্ছা, কি করতে হয় এটা মনে আছে কিনা বলো, আমি একটু হেল্প করি তোমাকে। কি বের করতে হয়? এটা আসছে কোথায় জানো? ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছিল। ভাই এটা কিভাবে করবো বলে জান তো, আমি এটা বুঝতেছি। আচ্ছা, এটা যদি সিকিউতে আসতো, এই প্রশ্নটা সিকিউতে আসতে পারে। যদি সিকিউতে আসতো, মানে এইখানে একটা পাত্র দিবে সোডিয়াম হাইড্রোক্সাইড যার মধ্যে থাকবে, আর একটা পাত্র দিবে হাইড্রোক্লোরিক থাকবে, এই পরিমাণটা থাকবে, বলবো যে দুইটা পাত্র মিক্স করা হলে মিশ্রণে পিএইচ কত। ওকে, আচ্ছা সিকিউতে আসলে কিভাবে করব এটা দেখাচ্ছি, এরপর শর্টকাটটা দেখাই দিচ্ছি। খেয়াল করো, সিকিউতে যদি আসে তাহলে কি করব, প্রথমে লিখবো মূল সংখ্যাটা বের করব, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মূল সংখ্যা। আর যেহেতু এখানে ভি দে আছে আর এস দে আছে, তাহলে এন ইকাল টু কি, এস ভি, দুইটা গুণ করে দিলে হয়, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে এস কত 1, ভি কত 50, কিন্তু এগুলা কি করতে হবে বলো তো, 1000 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি আমরা জানি এই ভিটা কি হয়, লিটার এককে হয়, তাই না? লিটার। ওকে, এইভাবে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, 0.0005 মোল, রাইট? বুঝছো নাকি ভুল? 50 ভাগ 1000 দিলে তো 0.05 আসে। ভেরি গুড, জিরো দুইটা পয়েন্ট জিরো জিরো হয় না ফাইভ তো? আচ্ছা 0.05 হবে, রাইট। আচ্ছা এরপর, আচ্ছা ভাই, আমি তো ক্যালকুলেটরে করলাম, আপনি মুখে মুখে কিভাবে করে ফেলেন? আচ্ছা এই যে খেয়াল করো কিভাবে করলাম, এটা আমি একটু দেখে দিই, এগুলো প্র্যাকটিস করলেই পারবা। 1 মিনিট। এই যে খেয়াল করো, আমি 0 0 কেটে দিছি, রাইট? জি ভাইয়া। 5 কে 100 দিয়ে ডিভাইড করছি, তো এই একের জন্য একটা দশমিক, এরপরে 2 শূন্য আছে, সো 2 ঘর পরে, মানে 2 ঘর পরে হচ্ছে ইয়েতে তোমার একের জন্য তো হচ্ছে ইয়েতে, এই একের জন্য হচ্ছে একটা দশমিক, আর এখানে শূন্য, এই যে শূন্য, আর লাস্টে যেটা থাকবে সেটা এখানে বসে যাবে। একটু যদি রিভার্স করো, রিভার্স, তাহলে দেখো এই জিনিসগুলো পারবা। এই যে জিরো জি পয়েন্ট ভাইয়া। জিরো ফাইভ আছে মনে করো, সো এটাকে যদি আমি দশমিক তুলে দিই, দশমিকের জন্য কি একটা এক, এরপরে হচ্ছে এক শূন্য, জি ভাইয়া। মানে একটা দুইটা দুইটা নাম্বার আছে, সো দুইটা শূন্য, 100। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইভাবে করি আর কি, এগুলো প্র্যাকটিস করতে করতে পেরে যাবা। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে প্রথমে হচ্ছে মূল সংখ্যা বের করা, বুঝছো? সিমিলারলি জি হাইড্রোক্লোরিকের ভাইয়া। মূল সংখ্যা বের করো, কত হবে, 0.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000। তাহলে কি হবে খেয়াল করো, এটা এটা চলে যাবে, এই 5 দিয়ে 8 এর যদি গুণ করো তাহলে কত হবে, 5 8 40, 5 8 40 মানে হচ্ছে 4, কারণ এখানে তো দশমিক আছে, তো দশমিকের জন্য একটা শূন্য চলে যাবে, 100।
সেখানে আসবে 0.04 মোল। ক্যালকুলেটর চাপ দাও তো, এটাই আসে কিনা। জি ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো এখানে বেশি কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি হাইড্রোক্লোরিক? ভাইয়া 0.05 5। মোল বড়। ভেরি গুড। এরপরে দুইটাকে যদি মিক্স করো এরা রিঅ্যাকশন করবে, রাইট? রিঅ্যাকশন করলে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। বিক্রিয়াটা সমতা করা আছে। এবার খেয়াল করো এখানে যে বিক্রিয়াটা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড কি 1 মোলের সাথে হাইড্রোক্লোরিক কি 1 মোল বিক্রিয়া করে না? জি ভাইয়া। তাহলে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিকে 1 মোল বিক্রিয়া করবে। তো যে কম থাকে সে সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে। সো এখানে হাইড্রোক্লোরিক 0.04 আছে। হাইড্রোক্লোরিক যদি 0.04 মোল বিক্রিয়া করে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডও কত মোল বিক্রিয়া করবে? 0.04 মোল। রাইট, 0.04 মোল। এখন খেয়াল করো হাইড্রোক্লোরিক 0.04 মোল বিক্রিয়া করে ফেললো, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 0.04 মোল আসলো, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু? 0.05 মোল। ভেরি গুড। তাহলে এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবশিষ্ট থেকে যাবে না? জি ভাইয়া। অবশিষ্ট থাকবে কতটুকু? 0.05 মাইনাস 0.04, সো 0.01 মোল। বুঝছো? জি ভাইয়া। তাহলে দেখো এখানে পাত্রের মধ্যে এই যে দুইটা যদি মিক্স করি তাহলে কি অবশিষ্ট থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। এখন কথা হচ্ছে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে তাহলে এটা কি মানে ওই পাত্রের মধ্যে কি থাকবে? ক্ষার থাকবে না? জি ভাইয়া। ক্ষার থেকে তুমি কি পাবা? পিএইচ পাবা না পিওএইচ পাবা? পিওএইচ পাবো। রাইট, এখান থেকে তুমি পিওএইচ পাবা। তাহলে পিওএইচ এর সূত্র কি? মাইনাস লগ ওএইচ মাইনাস। ভেরি গুড, মাইনাস লগ ওএইচ মাইনাস। এখন হচ্ছে এখানে যে ওএইচ মাইনাস আছে এটা কি? ওএইচ মাইনাসটাকে কি বলে? ওএইচ মাইনাসের থার্ড ব্র্যাকেট অফ ওএইচ মাইনাস মানে কি? ঘনমাত্রা ওএইচ রাইট, কিন্তু মাইনাসের। আমি এখানে যেটা পাইছি এটা কি মোল পাইছি না, এটা কি ঘনমাত্রা পাইছি? না ভাইয়া। তাহলে থার্ড ব্র্যাকেট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আগে বের করতে হবে। থার্ড ব্র্যাকেট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বের করব? মোল ডিভাইডেড বাই আয়তন। আয়তন কত? 50 মানে না, 0. 50 না, লিটার দুইটাকে নিতে মিক্স হবে না? করছি, 50 আর 50 দুইটা মিক্স করছি না, পাত্র দুইটা মিক্স করছিলাম। সো 50 50 100 জি হবে, ভাইয়া। বুঝছো? সো ভাগ করলে কত হবে বলো তো? 0.01 আর 100। ভাইয়া 0.0001 মোল। দেখো তো জি হয় কিনা। ভাইয়া। ঠিক আছে কি? 1 ইন্টু 10⁻4 আসছে, হ্যাঁ। রাইট, 1 ইন্টু 10⁻4 মানে 10⁻4 মোলার, বুঝছো? জি ভাইয়া। এখন পারা যাবে কিনা দেখো তো, প্রশ্নটা যদি শুধু এতটুকু থাকতো 10⁻4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, পারা যেত না? হ্যাঁ ভাইয়া। কিভাবে পারা যেত? কি করতাম? সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙতাম, তাই ওএইচ না? মাইনাসের হচ্ছে রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড 10⁻⁴ ভাঙতাম, সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস, তাহলে ওএইচ মাইনাস কত হতো? 10⁻⁴ হতো না? জি ভাইয়া। সো এখানে ওইখান থেকে সূত্র দিয়ে বের করে ফেলতাম। রাইট, কত আনসার কত হবে বলতে পারবা? এটা একটা শর্টকাট আছে, এটা আনসার হবে 4 4। হবে না? ভেরি গুড, 4 হবে। তাহলে পিএইচ কত হবে? ভাই এখানে লগে তো হচ্ছে গিয়ে 10⁻⁴ যত রাইট, থাকে পাওয়ারটা ওইটাই তো যা সামনে চলে এক্স্যাক্টলি। আসে। জি জি জি। সো পিএইচ হচ্ছে 10, বুঝছো? জি ভাইয়া। পারা যাবে? জি ভাইয়া। এই তো, তাহলে পিএইচ হচ্ছে কত? 10, যদি ভুল না করে থাকি। ওকে। জি ভাই, কিন্তু ভাই এই যে প্রথমের এই পার্টটুকুই ঝামেলা, এটা ওই যে ওই চ্যাপ্টারে আমার এইটা অনেক কঠিন লাগতো, এই যে এই ইয়াটা বের করা। এটা একটু যে প্র্যাকটিস করতে হবে আপু, বুঝে বুঝে কয়েকটা এই টাইপেরই কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলেই পারবা। জি ভাইয়া। সো এটা একটু খেয়াল দিও, এটা খেয়াল দিলেই পারবা আশা করি, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার একটা শর্টকাট আছে, শর্টকাটে দেখে দেই। জি ভাইয়া। এখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলে তো আর এত সময় নিয়ে করা যাবে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই ধরনের দেখো দুইটা পদার্থ যদি এই যে মিশ্রিত অবস্থায় এইভাবে থাকে, হ্যাঁ, মিশ্রণের ক্ষেত্রে, সেক্ষেত্রে সূত্র যেটা বসাবা সেটা হচ্ছে
S1 V1 S2 V2 ওইভাবেই করব আমরা। তবে এটা কিন্তু আবার বলতেছি এটা একটা শর্টকাট, খেয়াল করো। S1 V1 প্লাস S2 V2 ইকুয়াল টু S ইন্টু V। দেখো আমি একটু পরিচয়গুলো দিয়ে দিই। সেটা হচ্ছে কি, যতগুলো অ্যাসিড থাকবে, হ্যাঁ, ওদের ক্ষেত্রে একটু পজিটিভ মনে রাখো, বেস হচ্ছে জাস্ট নেগেটিভ বা যে কোনো একটা হইলেই হবে। আচ্ছা আমি বলি, S1 V1 এটা হচ্ছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি মনে করো HCl ধরলাম, ঠিক আছে। এখানে জি কে কে ভাইয়া। আছে? এখানে কে কে আছে? HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, রাইট? আচ্ছা S1 V1 ধরলাম হাইড্রোক্লোরিকের জন্য, আর S2 V2 ধরলাম কার জন্য? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এগুলো হচ্ছে মিশ্রণের আগে, ওকে, মিশ্রণের আগে মানে যতগুলা থাকবে, এখানে যদি আরো ধরো আরো পদার্থ থাকতো, মনে করো H2SO4 আছে, তাহলে তুমি কি করতা? প্লাস S3V3, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এগুলো হচ্ছে মিশ্রণের আগে, তার মানে লেফট সাইডে সমান সমান চিহ্নের লেফট সাইডে লিখবো মিশ্রণের আগে যা আছে সবগুলার মূল সংখ্যাগুলো লিখবো আর কি, মূল সংখ্যা মানে S1 V1 এগুলা লিখবো, বুঝছো? জি ভাইয়া। এবার মিশ্রণের পরে S হচ্ছে ঘনমাত্রা আর V হচ্ছে আয়তন, বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, হাইড্রোক্লোরিকের জন্য যদি বলি S1 V1, হাইড্রোক্লোরিকের জন্য S কত? 0.8 ইন্টু V1 কত? 50, বুঝছো? জি ভাইয়া। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড S2 কত? 1, 50 ইন্টু V হচ্ছে 50, 1। 1 ইন্টু 50, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এইখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা, যেহেতু অ্যাসিড বেস তার মানে একটা পজিটিভ হইলে আর একটা নেগেটিভ। তো আমি ধরলাম হাইড্রোক্লোরিক যেটা আছে এটাকে আমি পজিটিভ ধরলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে নেগেটিভ ধরলাম, বুঝছো? জি ভাইয়া। তাহলে হাইড্রোক্লোরিকের সামনে এখানে কি হবে? পজিটিভ হবে, তো না লিখলে হয়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে কি হবে? একটা নেগেটিভ হবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ইকুয়ালস টু এস, এই এসটা আমি বের করব, হ্যাঁ, ঘনমাত্রা মানে মিশ্রণের পরে ওই যে ঘনমাত্রা কত হয় সেটা আমি বের করব। আর ভি, ভি কি? মোট আয়তন, মোট আয়তন কত? মোট আয়তন হচ্ছে 50 প্লাস 50। 50 প্লাস 50 100। ওকে, সুতরাং এখানে এস ইকাল টু কি দাঁড়াচ্ছে? 0.8 ইন্টু 50 মাইনাস 1 ইন্টু 50, বুঝছো? জি ভাইয়া। ডিভাইডেড বাই 100। ক্যালকুলেটর চাপ দাও তো, কত আসে? -10। জি, -10 আসছে। না -10 আসবে না তো, ক্যালকুলেটরে ঠিক মতো চাপ দাও নাই তো। মানে -0.1 আসছে। তাও হয় নাই, 100টা ভাগ দিছে। হয় নাই। এই যে এটা 0.8 ইন্টু 50, তো এখানেই তো আসবে 4। ভাই এটাই তো আসে -0.1, 0.8 ইন্টু 50, 0.8। এটা তো আসে 40, 0.8 ইন্টু 50। এরকমই আসে, এরকম আসছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তোমার, ঠিক আছে, রাইট। কত আসছে? আচ্ছা, হ্যাঁ কত আসছে? 1 - 1/10 আসছিল। হ্যাঁ আরেকবার বলো, কত আসছে? মাইনাস ভাই 1 মিনিট, আমি একটু -0.1। -0.1, রাইট। এস জি ভাইয়া। ঘনমাত্রা 1 মোলার। আচ্ছা একটু এইখানে খেয়াল করো, এখানে কি মাইনাস আসছে না? জি ভাইয়া। তার মানে অবশিষ্ট থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? কারণ আমরা মাইনাস ধরছিলাম। আর যদি এটা প্লাস আসতো তাহলে অবশিষ্ট থাকবে HCl, বুঝছো? জি ভাইয়া। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা মানে এখানে এস হচ্ছে কি মাইনাস প্লাস যেটা আসবে বুঝবো যে সেটাই হচ্ছে অবশিষ্ট থাকবে। রাইট। এইখানে তুমি হাইড্রোক্লোরিক পজিটিভ ধরছো, সো পজিটিভ আসলে
হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড নেগেটিভ ধরছো, সো নেগেটিভ আসছে, তার মানে এখানে ক্ষার অবশিষ্ট আছে, বুঝছো? জি ভাইয়া। সো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH কি আসে? একটাই আসে, সো OH এর ঘনমাত্রা হবে কত? 0.1, বুঝছো? জি ভাইয়া। সো সূত্র কি? পিওএইচ কত আসবে? মাইনাস লগ 0.1, কত আসবে? এটার উত্তর 1। ভাই এইসব লগের অঙ্ক ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো? এগুলো কিছু টেকনিক আছে, হ্যাঁ, টেকনিকগুলোর জন্য হচ্ছে আলাদাভাবে একটু দেখাইতে হবে। এটা আমি একটু দেখাই দিই। আগে এটা বলো যে পিওএইচ বুঝছো কিনা 1। হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা, পিওএইচ 1 হইলে পিএইচ কত? 13। জি ভাইয়া। সো এটা আনসার হবে 13। ওকে। জি ভাইয়া। এর আগে হয়তো এই যে ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, হ্যাঁ, এখানে হয়তো ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, ঠিক আছে? ক্যালকুলেশনটা একটু চেক দিলে হবে, প্রসেস ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, কেমন? আচ্ছা ভাইয়া। আচ্ছা, পিএইচ এর হচ্ছে আমি তাহলে একটা শর্টকাট দেখাই দিই, মানে এগুলা ক্যালকুলেটর কিভাবে করবা সেটা একটু দেখাই দিই। ওকে, কোথাও যদি ধরো এরকম আসলো মাইনাস লগ 10⁻³ তো এটার আনসার কত হবে? 3 হবে। 3 হবে, তাই তো? আচ্ছা, জি আবার ভাইয়া। কোথাও আসলে এরকম মাইনাস লগ 0.001 এটার মান কত আসবে? হ্যাঁ এটা তো জানি না কত আসবে। এটাও 3 আসবে। কেন? দেখো, এই যে 0.001 এটাকে ভাঙো, এটাকে দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে কি হবে? একটা 1, বুঝছো? জি ভাইয়া। 1 2 3, নিচে শূন্য হবে কয়টা? 3টা, বুঝছো? জি ভাইয়া। তাহলে এটাকে লেখা যায় কি? 1/1000, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটাকে লেখা যায় 10⁻³ লেখা যায়, বুঝছো? এটাকে লেখা যায় 10⁻³ বুঝছো? জি ভাইয়া। সো 0.001 মানে হচ্ছে 10⁻³। ওকে, জি ভাইয়া। তাহলে বলো 0.0001 এটা মানে কত? 10⁻⁻4। জি, 10⁻⁻4। তাহলে দেখো শর্টকাটটা কি, যে দশমিকের জন্য 10⁻⁻, আর যতগুলা সংখ্যা থাকবে তার উপরে তত হবে, যেমন 4টা আছে, 1 2 3 4, সো 4, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এটা একটা গেল ব্যাপার। আর একটা হচ্ছে ধরো কখনো এরকম আসলো 0.005 মোলার H2SO4, ওকে, তাহলে 2 জি ভাইয়া। আছে, তার মানে কি এটার 2 দিয়ে গুণ হবে না? হ্যাঁ ভাইয়া। সো 2 দিয়ে গুণ হলে কত হবে? 0.1 মোলার। 5 দুগুণা 10, 10 মানে 1 এখানে চলে আসবে, সো 0.01 মোলার, বুঝছো? 0.1 কেন ভাইয়া? 1 মোলার হওয়ার কথা ছিল না? আচ্ছা দেখো, এই যে 0.005 এটাকে হচ্ছে আমি কি 2 দিয়ে গুণ করতে হবে না? জি ভাইয়া। তাহলে এখানে হবে কত? 5 দুগুণা 10, 10 মানে কি 1 ঘর সামনে চলে আসবে না? ক্যালকুলেটর একটু চাপ দাও, কি আসে? 0.01 আসবে। এই জি যে ভাইয়া 5 বুঝছি। দুগুণা 10, তার মানে এখানে 1 আসবে, 10। যদি এরকম হইতো যে 0.05 এটাকে 2 দিয়ে গুণ করছো, তখন আসতো 0.1, বুঝছো? জি ভাইয়া। তাহলে এটার পিএইচ, এটা যদি হয় এখন এই যে 0.01 মোলার H+, তাহলে এটার পিএইচ কত হবে? মাইনাস লগ 0.1। হ্যাঁ, কত? 1 হবে। কেন? 0.01 এটাকে যদি 10⁻³ হিসেবে লিখো তাহলে কত হবে? এটা যদি হয় 10⁻³ এটা যদি হয় 10⁻2 হবে, -2 জি, হবে। জি, 10⁻², তার মানে পিএইচ হচ্ছে 2, বুঝছো? জি ভাইয়া। আরেকটা শর্টকাট বলে দেই, তোমার ক্যালকুলেশনও করতে হবে না,
যদি এরকম আসে এইচ প্লাসের ঘনমাত্রা, বারবার বলতেছি এইচ প্লাসের ঘনমাত্রা যদি এরকম হয় 0.000001, লাস্টে যদি 1 থাকে, লাস্টে যদি 1 থাকে, লাস্টে 1 থাকলে, বুঝছো, তাহলে দশমিকের পর যত ঘর পরে 1 তার পিএইচ হবে তত। তাহলে এটার পিএইচ কত বলো? 1 2 3 4 5, এটার পিএইচ হচ্ছে 5। ওকে, চোখ বন্ধ করে এখন ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো 5 আসে কিনা। মানে ক্যালকুলেটর তো চাপ দিব মাইনাস লগ এই মানটা। জি জি। 4 আসলো যে। কত আসছে? তুমি একটা জিরো মনে হয় বাদ দিচ্ছ, দেখো 1 2 3 জি 4 ভাইয়া, 5। 4টা শূন্য। হ্যাঁ, 4টা শূন্য 1। হ্যাঁ ভাইয়া 5 আসছে। এই তো এরকম, বুঝাইতে পারলাম? জি ভাইয়া, তো এইগুলো একটু করবা কেমন? মানে দশমিকের পরে হচ্ছে যতগুলা ঘর থাকবে ওইটাই হচ্ছে পিএইচ এর মান। জি, তবে শর্ত হচ্ছে লাস্টে 1 থাকতে হবে। জি ভাইয়া। আচ্ছা, আর যদি লাস্টে 1 না থাকে, আর একটা শর্টকাট দেখে দিই, দেখাবো? জি ভাইয়া। আচ্ছা, ধরো এরকম আছে 0.025 মোলার HCl, এটার পিএইচ কত? আগে নর্মাল নিয়মে করো তো, পিএইচ কত হবে? মাইনাস লগ এইচ প্লাস, নর্মাল নিয়মে করলে কত হয়? ওয়ান পয়েন্ট সিক্স। হ্যাঁ, কত আসছে? 1.6 হয় ভাইয়া। 1.6 হয়, ওকে। আচ্ছা, ওয়েট, 3 minus 0.25 into 0.25 minus 3। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। আগে এটা শেষ করি। ওকে, আচ্ছা, এই যে এই প্রশ্নটা একটু দেখো তো পাওয়া যায় কিনা। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2015-16-তে খুব সম্ভবত। পিএইচ। হ্যাঁ ভাইয়া, 10 টু দি, কিন্তু যোগ দিছে কেন 10 টু দি পাওয়ার? আনসার, আনসার না, আগে প্রশ্ন দেখে উত্তর বলো। আনসার না, প্রশ্ন। 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl দ্রবণে পিএইচ কত? 8। পিএইচ হচ্ছে 8 হবে ভাইয়া। দেখো তোমার হিসাব অনুযায়ী কি হয়, পিএইচ হওয়ার কথা কি 8 না? জি ভাইয়া। কিন্তু এটা আনসার হবে না, কারণ HCl কি একটা অ্যাসিড না? জি ভাইয়া। আমরা গত ক্লাসে পড়ছিলাম অ্যাসিডের পিএইচ কত থেকে কত হয় বলো তো, রেঞ্জটা কত? অ্যাসিড জি, 0 থেকে 0 6.99। থেকে 6.99। আচ্ছা, তাহলে পিএইচ তো 8 হইতে পারে না, কারণ 8 হয় কার, বেইজের হয়, তাই জি না? ভাইয়া। জি তার মানে ভাইয়া। এখানে অবশ্যই কিছু প্রবলেম আছে। ওকে, আচ্ছা,
আমরা যে সূত্রটা বলতেছি পিএইচ ইকাল টু মাইনাস লগ এইচ প্লাস, তাই না? জি ভাইয়া। এই সূত্রটা হচ্ছে শুধুমাত্র তীব্র অ্যাসিডের ক্ষেত্রে। কোন অ্যাসিড? তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড এবং শর্তটা হচ্ছে যারা মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। ওকে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যাদের ঘনমাত্রা একটু বেশি, তার মানে ঘন, হ্যাঁ, মানে অ্যাসিডগুলো হচ্ছে একটু ঘন প্রকৃতির, যাদের ঘনমাত্রা একটু বেশি। কিন্তু এইখানে একটু যদি খেয়াল করে দেখো, এইখানে ঘনমাত্রা কত দেয়া আছে বলতো? 10⁻⁸ মোলার দেয়া আছে না? জি ভাইয়া। এটা হচ্ছে একটা অতি লঘু দ্রবণ। এটা কি দ্রবণ? অতি লঘু দ্রবণ। কিভাবে বুঝলাম? খেয়াল করো, 10⁻⁸ এটাকে যদি ভেঙে লিখো কি লেখা যায়? 1/10⁸ লেখা যায় না? জি ভাইয়া যায়। আর 1/10⁸ মানে হচ্ছে একের পরে 8টা শূন্য। বুঝছো? জি ভাইয়া। এমন হিসাব যদি করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, তার মানে 1 কে যদি তুমি 10 কোটি ভাগ করো, 1 কে যদি 10 কোটি ভাগ করো, তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 10⁻⁸। বুঝছো? জি ভাইয়া। তার মানে 1 লিটার পানি, মনে করো 1 লিটার পানিকে তুমি 10 কোটি ভাগ করলা, 10 কোটি ভাগ করার পরে একটা অংশ, সেটা হচ্ছে এইখানে বুঝাইতেছে। বুঝছো? জি ভাইয়া। তার মানে এইটা হচ্ছে অনেক লঘু দ্রবণ। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এই লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা যখন এই পিএইচটা ক্যালকুলেশন করি, তখন হচ্ছে আমাদের যে ঘনমাত্রাটা দেয়া থাকবে, অর্থাৎ যেমন 10⁻⁸ দেয়া আছে, এই ঘনমাত্রার সাথে আমাদের হচ্ছে এই 10⁻⁷ যোগ করে দিতে হবে। ওকে, জি ভাইয়া। কেন করতে হবে? কারণ ওই যে আমরা হচ্ছে পানির বিয়োজন দেখছিলাম না, পানিতে, নিরপেক্ষ পানিতে 10⁻⁷ মোলার এইচ প্লাস থাকে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে বুঝবা যে কোনটা লঘু দ্রবণ আর কোনটা হচ্ছে ঘন দ্রবণ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই যে এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, যে সকল দ্রবণের ঘনমাত্রা দেখবা 10⁻⁻5 এর চেয়ে কম আছে, যে সকল দ্রবণের ঘনমাত্রা 10⁻⁵ এর চেয়ে কম আছে, সেই সকল দ্রবণের ক্ষেত্রে তুমি হচ্ছে এই 10⁻⁷ যোগ করে তারপর ম্যাথ করবা। ওকে, জি ভাইয়া। সো এইখানে খেয়াল করো, এখানে ঘনমাত্রা আছে 10⁻⁸, মানে 10 হুইচ ইজ লেস দেন 10⁻⁵। সো এটার সাথে আমরা যখন হচ্ছে এই পিএইচ এর সূত্র বসাবো, তখন এর সাথে 10⁻⁷ যোগ করে দিব। যোগ করে এই দুইটাকে আগে যোগ করবা, যোগ করে মাইনাস লগ যে ভ্যালুটা আসবে সেটা লিখবা, পিএইচ ভ্যালু পেয়ে যাবা। বুঝছো? জি ভাইয়া। এখানে আমি ব্যাখ্যা সহ বুঝাই দিছি। হ্যাঁ, জি ভাইয়া। আশা করি পারা যাবে। কেমন? হ্যাঁ পারবো। আচ্ছা, এটা পারবা? একাধিক অ্যাসিডের মিশ্রণ। হুম, ভাই এটা একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা দেখো তো এখানে কি প্রশ্ন বলছে। 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 0.01 মোলার CH3COOH Ka 1.8 × 10⁻⁵ মিশ্রণের পিএইচ কত? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা একটু খেয়াল করো তো, এখানে যে দুইটা অ্যাসিড আছে, কোনটা কি ধরনের অ্যাসিড বলতে পারবা? হাইড্রোক্লোরিক কি ধরনের অ্যাসিড, আর এই ইথানোয়িক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড? হাইড্রোক্লোরিক হচ্ছে তীব্র অ্যাসিড আর ওইটা হচ্ছে পরেরটা হচ্ছে মৃদু অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। বুঝলা কিভাবে মৃদু অ্যাসিড?
এই যে জৈব অ্যাসিড গুলা। ভেরি গুড, জৈব অ্যাসিড এটা একটা টেকনিক। আরেকটা দেখবা যার সাইডে এই কে এর ভ্যালু দেয়া থাকবে ওইটাই চোখ বন্ধ করে মৃদু অ্যাসিড মনে রাখবো, ওকে? জি ভাইয়া। আচ্ছা এখন একটু কথা বলো, ধরো এইটুকু অংশ দেয়া নাই, শুধু এইটুকু বলছে, এই যে এই অংশটুকু দিয়ে বলছে পিএইচ কত, তাহলে কেমনে করতা? ভাই এটা ভাঙলে কি উৎপন্ন হইতো? প্রথম কথা, এখানে ভাঙা ভাঙি পরে, আগে এটা বলো এটা কি ধরনের অ্যাসিড? মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডে পিএইচ এর সূত্র কি? মৃদু অ্যাসিডের জন্য তো আলাদা সূত্র ছিল না ভাইয়া। আর সূত্র ছিল না? আজকে আজকে ক্লাসের আগেও তো বললাম যে সূত্রগুলো এক পলক দেখে নাও। দেখো তো এখানে সূত্র ছিল কি? এই যে দেখো তো, দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে মৃদু অ্যাসিডের জন্য সূত্র কি? মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। হ্যাঁ, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। সো এই হিসাব অনুযায়ী আমাদের আনসারটা কত হবে? এটার আনসার কত হবে? ভাইয়া করে দেখি। জি, সো মাইনাস লগ কে এর ভ্যালু দেয়া আছে 1.8 into 10 to the power minus 5 into c, c এর ভ্যালু হচ্ছে 0.01। 3.37। 3.37। সো শুধু যদি এইটুকু দেয়া থাকতো তাহলে এটার পিএইচ ভ্যালু আসছে, শুধু যদি এইটুকু দেয়া থাকতো তাহলে এটার পিএইচ আসতো কত? 3.37, ওকে? জি ভাইয়া। আচ্ছা এখন মনে করো এইটুকু দেয়া নাই, শুধু এইটুকু দেয়া আছে, তাহলে এটার পিএইচ কত আসতো? ভাইয়া ওইটুকু দাও নাই। না ধরো এটা দেয়া নাই, শুধু এই যে এইটুকু প্রশ্ন করছে, আগের আগের প্রশ্ন 0.01 মোলার ACl এর পিএইচ কত? 2 হইতো। ভেরি গুড, 2 হইতো। তার মানে এটার শুধু দেয়া থাকলে পিএইচ হতো 2, শুধু এটা দেয়া থাকলে পিএইচ হতো 3.37, ওকে? জি ভাইয়া। বাট এইখানে তোমাকে বলছে এই দুইটা একসাথে আছে, মিশ্রিত অবস্থায় আছে, এই ক্ষেত্রে পিএইচ কত? তাহলে হবে কত? এটা কি 2 প্লাস 3.37 হবে? উত্তর হচ্ছে না, ওকে? তাহলে এটার জন্য কি জি করতে ভাইয়া। হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই দেখো এই দুইটাকে যদি আমি মিশ্রিত করি তাহলে HCl থেকেও কি আসবে? H প্লাস আসবে না? জি ভাইয়া। আবার ইথানোয়িক অ্যাসিড থেকেও কি আসবে? H প্লাস আসবে না? জি ভাইয়া। আচ্ছা, HCl যেহেতু তীব্র অ্যাসিড তাই HCl থেকে সম্পূর্ণ H প্লাস আসবে, রাইট? জি ভাইয়া। তাই HCl এর ঘনমাত্রা 0.01 হলে H প্লাস এর ঘনমাত্রা 0.01 হবে, ওকে? জি ভাইয়া। কিন্তু ইথানোয়িক অ্যাসিড কি একটা মৃদু অ্যাসিড না? জি ভাইয়া। আর মৃদু অ্যাসিড থেকে তো সম্পূর্ণরূপে H প্লাস আসবে না, তাই না? কিছু অংশ আসবে। জি ভাইয়া। তাই H প্লাস বের করার সূত্র হচ্ছে এই যে এটা। হ্যাঁ, আমরা পড়ছিলাম, তোমার কি এটা মনে আছে? H প্লাস ইকুয়াল টু আলফা সি। জি ভাইয়া। আচ্ছা ওইখান থেকে যে আলফা সি আমরা জানি কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি মৃদু অ্যাসিডের জন্য, দেন আমরা এই ক্যালকুলেশন করে এইখান থেকে কিন্তু পাইছিলাম রুট ওভার কে ইন্টু সি। আলফা সি এর পরিবর্তে পাইছিলাম রুট ওভার কে ইন্টু সি,
ওকে। জি ভাইয়া। তো মৃদু অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস বের করার সূত্র হচ্ছে √K ইন্টু সি। সো HCl থেকে আসবে হচ্ছে 0.01, আর ইথানোয়িক অ্যাসিড থেকে আসবে এই যে এতটুকু। ওকে, এই দুইটাকে তাহলে দ্রবণে মোট H প্লাসের পরিমাণ কত হবে? 0.01 এর সাথে এটা যোগ করব, জি ভাইয়া। আর দ্রবণে যতটুকু মোট H প্লাস থাকে সেটা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ, এখানে যে ভ্যালুটা আসবে সেটা বসাই দিলেই উত্তর চলে আসবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, পিএইচ সংক্রান্ত আমি মোটামুটি সবগুলা টাইপই বলে দিছি। আচ্ছা ভাইয়া, এখানে এই যে জৈব অ্যাসিড মানে মৃদু অ্যাসিডের কথা বললে এই অ্যাসিডটা ভাঙতে হবে না, জি, নাকি ডিরেক্ট হচ্ছে সূত্র ফেলাই করে ফেলবো? এটা ভেঙেই এই যে এই সূত্রটা আসছে H প্লাস। আমি দেখাই দিই তাহলে, ভেঙে দেখাই দিই কিভাবে আসছে। না তাহলে তো হচ্ছে আমাকে এরকম যেইটাই না দিক না কেন আমার তো আর দেখে, ভাঙতে হবে না, না না ডিরেক্ট ভাঙতে বসাই হবে না, দিলেই হবে। ডিরেক্ট বসাই দিলে হবে। হ্যাঁ, পারবা না? জি ভাইয়া পারবো। জি, এইভাবেই, যেভাবে করা আছে এইভাবেই করতে হবে। হ্যাঁ, বুঝছো? জি ভাইয়া। পিএইচ সংক্রান্ত আমি মোটামুটি সবগুলা টাইপই দেখাই দিছি। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তুমি কি জানো যে আমাদের রক্তের পিএইচ কত? হ্যাঁ জানতাম, রক্তের পিএইচ কত যেন ছিল, 7 পয়েন্ট কত যেন। 7.4। হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, 7.4। আচ্ছা, আচ্ছা, তোমাকে দেখি তুমি দ্রুত কিছু আনসার করতে পারো কিনা, যেহেতু অ্যাডমিশনের আসবে। আচ্ছা, এই যে এই প্রশ্ন উত্তরটা দাও তো, এই যে এটা ভাইয়া কত নাম্বার? 38, দ্রুত বলবা। 0.01 হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিওএইচ এর মান কত? হ্যাঁ, হ্যাঁ 3 না? প্রশ্ন কি করছিল ভালো করে দেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিওএইচ এর মান। হুম, তাহলে হাইড্রোক্লোরিক থেকে কি ডিরেক্টলি পিওএইচ পাওয়া যায়? না, হাইড্রোক্লোরিক থেকে কি পাওয়া যায় ডিরেক্টলি? 14 - 3 হবে তাহলে। জি, 14 - 3 হবে। 14 - 3 মান হচ্ছে 11, সো আনসার হবে 11। বুঝলা? কিন্তু অপশনে তো 11 নাই। দরকার নাই, সো এটা হবে নান। এই যে দেখো, নান হবে আনসার, বুঝছো? ও জি ভাইয়া। আচ্ছা, তার উপরেরটাই আনসার বলো, 37। দূষিত পানিতে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত? হুম, ভাই এটা কিভাবে বুঝবো? এটা 10 তো টু আমি দি পাওয়ার মাইনাস 7 হওয়ার কথা না? এটা তো আমি পড়াইছি, 10 ওই যে - 10 টু 7। দি পাওয়ার মাইনাস, হ্যাঁ সেটাই, এই তো বললাম। 31 বলো। 31, 0.002 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? বা জি, সালফিউরিক মানে H2SO4, জি, এটা কিন্তু তার মানে ক্যালকুলেটর ইউজ হচ্ছে করা যাবে না। এখানে একটা শর্টকাট আছে। আমার তো একটা আসলো না আনসার, 2.39 হওয়ার কথা ছিল না? তুমি ক্যালকুলেটর ইউজ করছো? হ্যাঁ। না, এটা তো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ভার্সিটি কোশ্চেন। ও তাহলে তো আমি এটা পারবো না, কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, একটু দেখো ক্যালকুলেটর ছাড়া কোন পর্যন্ত পারবা। ধরো এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সো এটার কি 2 দিয়ে গুণ হবে না? জি ভাইয়া। আচ্ছা, 2 দিয়ে যদি গুণ হয় তাহলে 2 ইন্টু 0.002 হুইচ ইজ 0.004, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সূত্রটা আমরা কি লিখি? মাইনাস লগ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ 0.004, তাই না? জি ভাইয়া। আচ্ছা,
এখন দেখো, যদি এটা এরকম আসতো যে মাইনাস লগ 0.001, তাহলে আনসার কত হইতো? 3। ভেরি গুড, 3, তাই না? কিন্তু জি এখানে ভাইয়া। কি 1 তো নাই, 1 বাদে অন্য কিছু আছে, রাইট? জি ভাইয়া। এটার একটা মানে ক্লোজ ভ্যালু পাওয়া যায়, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই। সো দেখো, এখানে একটা টেকনিক শিখে নাও। আমরা হচ্ছে লিখি একটু। এই যে মজার একটা জিনিস আসছে, আমি এই প্রশ্নটাই তখন হচ্ছে তোমাকে পড়াইতে চাইছিলাম। এই যে দেখো তো, এইখানে এই যে আচ্ছা, আমাদের আসছে কত? আমাদের আসছে কত? 0.004, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা আসছে। সো একটু খেয়াল করো, যদি আসতো 0.001, তাহলে আমি আনসার বলতাম কত? পিএইচ হচ্ছে 3, তাই না? জি ভাইয়া। এটা শর্টকাটটা হচ্ছে যে দশমিকের পরে যদি, দশমিকের পরে 00 পরে যদি 1 না থাকে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মানে করতে হবে এইভাবে, দশমিকের পরে যত ঘর আছে সেটা লিখবো। যেমন দশমিকের পরে কত আছে? 1 2 3, তাহলে লিখবো 3, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, মাইনাস, মাইনাস করব হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে আমি হচ্ছে 0.15 গুণ করব। ওকে, জি ভাইয়া। 0.15 গুণ করব। সো ক্যালকুলেশন করো, 3 মাইনাস 4 কত? 60, মানে 0.6। সো এটা ক্যালকুলেশন করলে আসবে 2.4, আনসার হবে 2.4, বুঝছো? জি ভাইয়া। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক আর কি, হ্যাঁ। বাট ভাই 3 মাইনাস 0.6 বিয়োগ করলে 2.4 কিভাবে আসে? হ্যাঁ, 3.00 মাইনাস 0.60 কত আসে? জি তিন ভাইয়া। থেকে 3 টাকা থেকে 60 পয়সা বাদ দিলে কত থাকে? 2 টাকা 40 পয়সা, বুঝছো? জি ভাইয়া। বুঝছো কিনা? ক্লিয়ার কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে এইগুলা হচ্ছে, এটা হয় কি জানো, অ্যাডমিশনে এইগুলা হচ্ছে এই দুই একটা একটু শিখলেই হয়ে যায়। হ্যাঁ, শিখবা, অ্যাডমিশনের সময় শিখবা, হ্যাঁ। তো ভাই ক্যালকুলেশন গুলো তো অনেক টাফ লাগতেছে, মানে এগুলা তো সাধারণত ক্যালকুলেটরে করি, হাতে তো করিই না। এখন হচ্ছে আজকে থেকেই বাসায়, আজকে থেকে যখনই যখনই ম্যাথ করবা, এমসিকিউ, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ, যেগুলো এমসিকিউ করবা, ক্যালকুলেশন করবে, এক কথায় ক্যালকুলেটর ছাড়া করার ট্রাই করবা। যত সময় লাগুক, প্রথম দিকে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে এগুলো খুব ইজি হয়ে যাবে। আমি শুরুর দিকে ভাই পাইতাম না, হ্যাঁ, আমার অনেক সময় লাগতো, মাথায় ধরতো না, কিন্তু এগুলা করতে 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 মাথায় গেঁথে গেছে, হ্যাঁ। জি ভাইয়া। আজকে থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা যত বেশি প্র্যাকটিস করে তারাই চান্স পায়। জি বুঝছে? ভাইয়া। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে এগুলা এগুলা করাইছিলাম তোমাকে, আর এটা বাসায় হোমওয়ার্ক, এগুলো দেখাও দিলাম, আর এটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। এটা হোমওয়ার্ক, এটা করবা তুমি। ওকে, 5 মিনিটে একটা ব্রেক দিয়ে তারপর আবার শুরু করি, নাকি পারবা? 5 মিনিট একটা ব্রেক নাও, আচ্ছা ঠিক আছে। 5 মিনিট পরে আবার জয়েন করো। আচ্ছা।